বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠনের যে খবর চাউর হয়েছে সেটিকে নাকচ করে দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই আমাদের। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত এক সপ্তাহে আন্দোলনকারীদের দল গঠনের বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছে। আন্দোলনের 4 নেতার সঙ্গে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম বলেন, বাংলাদেশের প্রধান 2 দলের আধিপত্যের সমাপ্তি ঘটাতে ছাত্র নেতারা রাজনৈতিক দল গঠনে আলোচনা করছেন। আগামী 1 মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। রাজনৈতিক দল গঠনের উচ্চ সম্ভাবনা আছে বলে আন্দোলনের আরেক সমন্বয়ক তাহমিদ চৌধুরীও বক্তব্য দেয় বলে জানায় রয়টার্স। এই প্রতিবেদনের বরাতে শুক্রবার বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ছাত্র আন্দোলনকারীদের দল গঠনের পরিকল্পনার খবর প্রকাশ করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপর রাতে ফেসবুক স্ট্যাটাসে দল গঠনের ভাবনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান স্পষ্ট করেন নাহিদ ইসলাম। রয়টার্সের প্রতিবেদনে তার বক্তব্য এসেছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে নাহিদ লেখেন, রাজনৈতিক দল গঠনে আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ নয়। এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশ গঠন, সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে কাজ করবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার অংশ ছিল। সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন। জনগণের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয় করতে চাই। অপরদিকে রয়টার্সের প্রতিবেদনে দল গঠনের বক্তব্যের বিষয়ে সমন্বয়ক মাহফুজ আলম শুক্রবার রাতেই ফেসবুকে লিখেছেন, রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি। রয়টার্সে দেয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে, আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করছেন। রয়টার্স একটি ভুল করেছে। নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে, অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থা সংস্কার চাচ্ছি, যাতে যে দলই আসুক তাকে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়। কিন্তু বিষয়টি এমনভাবে বলা হলো যেন আমি -2 চাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই। আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার বিরোধী থেকে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনা ভারতে চলে যান। 8 আগস্ট নোবেল বিজয়ী ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হয়েছেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।